নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিলি চিকেন করে দেখাবো। চলুন চিলি চিকেন করতে প্রথমে কি করতে হবে দেখা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এইবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। একটা ডিম দিয়ে দিলাম। একে একে আমি সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচের একটু বেশি, চিলি সস এই 1.5 চামচ মতো, দেব গোলমরিচ, এবার দেব আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, আর দেব কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ না এই 2 চামচ মতো। মেখে দেখব আর কতটা লাগে। এবার এটা মেখে নেব ভালো করে। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই দেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, এবার ভালো করে মেখে নেব। এবার সামান্য লবণ দেব, বেশি দেব না, কারণ সসে লবণ আছে। অল্প লবণ দেব, অল্প। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে পকোড়া ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দেব। সাদা তেল দিলাম, দিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে ছাড়বো। এইভাবে সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি পকোড়া ভেজে নেব। এটাকে একদম সিমে ভাজতে হবে, না হলে পকোড়াগুলো কাঁচা থাকবে ভেতরে, চিকেনগুলো সেদ্ধ হবে না। ধৈর্য ধরে পকোড়াগুলোকে ভাজতে হবে। এবার আমি পকোড়াগুলোকে উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। এইভাবে ভেজে নেবেন। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব একইভাবে। এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভি তৈরি করব। তার জন্য ওই তেলের ভেতরেই কড়াইতে যা তেল আছে আর সামান্য একটু দেব।
তেল দিয়ে দিলাম অল্প। এবার এই তেলের মধ্যে তেলটা গরম হলে আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় কিন্তু ফ্লেম হাই রাখতে হবে, কারণ চাইনিজ রান্না তো, চাইনিজ রান্না সিমে হয় না। 1 চামচ আদা কুচি, এটাকে নেড়ে নিতে হবে, একটু ভেজে নেব জাস্ট, বেশি না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এইভাবে চৌকো করে কেটে রেখেছি পেঁয়াজ, দিয়ে দিলাম। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পুরো রান্নাটা হাই ফ্লেমে রেখে করতে হবে। পেঁয়াজ বেশি ভাজা যাবে না, চাইনিজ রান্নায় বেশি ভাজতে নেই, জাস্ট একটু ফ্রাই করব। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোও চৌকো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। নিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেবো, অল্প, কারণ সস যাবে তার মধ্যে, এমনি সসে লবণ থাকে, ওই জন্য অল্প পরিমাণে দিতে হবে। আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে সসগুলো দিয়ে দেবো। এক চামচ চিলি সস, এই সয়া সস, সয়া সস, 1 চামচ চিলি সস, আর একটু দিলাম। এবার একটু নেড়ে দেব। টমেটো সস দেবো 1-1.5 চামচ মতো। গোলমরিচ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর একটু ভিনেগার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে 1 কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দেবো। যে যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দিতে হবে। আমি এটা ড্রাই চিলি চিকেন বানাবো, ওই জন্যে মানে হালকা গ্রেভি থাকবে, ওই জন্য অল্প দিলাম। এবার এটার মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো, ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি একটু চিনি দেব, সামান্য একটু চিনি দিলাম। ব্যাস হয়ে গেছে আমার
চিলি চিকেন। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ফ্রায়েড রাইসের সঙ্গে, রুটির সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি এটাকে নামাবো। আর বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন।